হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে মেসেজ করে আমাকে বলেন যে ভাই, ফিজির কোনো আপডেট পাচ্ছি না, আপডেট দিচ্ছেন না কেন? আসলে কি আপডেট অবশ্যই আমি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা জানেন। আর যে আপডেটটা আমার কাছে আসে আমি সাথে সাথে চেষ্টা করি সেই আপডেটটা দেওয়ার জন্য। তো যাই হোক, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে বলেন যে ভাই, ফিজি দেশটার নাম প্রথমেই শুনলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখন অনেক লোকই আছে ফিজি দেশটার নাম শুনেননি, আবার অনেকেই আছেন শুনেন, জানেন। দেখা যাচ্ছে কিভাবে জানেন, দেখা যাচ্ছে আপনার পরিচিত কেউ ফিজিতে গেছে, হয়তো তার মাধ্যমে আপনি জানেন ফিজি দেশটা। ফিজি দেশটা কোথায় অবস্থিত এটা অনেকেই বলতে পারেন না, আমি আপনাদের একটু বলে দিই। ফিজি দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিজিটা অনেকটাই দূরত্ব। যেরকম দেখেন, আমাদের বাংলাদেশে এশিয়ার ভিতরে তো অনেকগুলোই দেশ আছে, যেরকম বাংলাদেশ, সিঙ্গাপুর, এগুলো একদম এশিয়ার ভিতর দেশ। তো বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যতটুকু দূরত্ব, সেম ফিজি থেকে অস্ট্রেলিয়া এতটুকু দূরত্ব। ফিজি দেশটাই হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। ফিজির পাশে হচ্ছে আপনার এক সাইডে হচ্ছে নিউজিল্যান্ড, এক সাইডে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। তো সেটা দূরত্ব খুবই অনেক। এটা ওখানে যেহেতু সবসময় চলাফেরা করে বিমান, আর দেখা যাচ্ছে বড় শিপ দিয়ে চলাফেরা করে। তো যাই হোক, ফিজি কিছু আপডেট আজকে দিব। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে আমাকে ফলো করেন, অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। কেননা দেখা যাচ্ছে ফিজি দেশের পাশাপাশি অন্য দেশের যে কোনো আপডেট আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো চলুন শুরু করি। অনেকে আমাকে বলেন যে ভাই, ফিজি আমি যাব, ফিজি তে কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা দেয়, কত ঘন্টা কাজ, কত টাকা স্যালারি, এগুলো নিয়ে অনেকে আমাকে বলেন যে ভাই ভিডিও আপলোড দেন, আমরা এগুলা আমাদের জানার খুবই দরকার। অনেকেই আমাকে বলেন যে ভাই, ফিজি কোন কোন কাজের ক্ষেত্রে বিষয়গুলো হয় সেগুলোর একটি ভিডিও বানিয়ে আপলোড করেন। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে আমি এই সব কথাগুলো শেয়ার করব। মূল কথা হচ্ছে ফিজিতে আপনি কি কি কাজগুলো হয়, কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে, কোম্পানি কত টাকা স্যালারি দেয় সর্বনিম্ন, সেগুলো কথা বলবো। আসলে কি, ফিজিতে যেতে হলে যে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে একটা স্পন্সর নিতে হবে। আসলে কি, আমাদের বাংলাদেশ থেকে ফ্রিতে যাওয়ার জন্য এখন বর্তমানে অনেক লোকই আগ্রহী, যেতে চায়। আসলে একটা জিনিস আমি খেয়াল করছি, আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক বাইরে যাওয়ার জন্য আগ্রহী থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই চায় একটা ভালো কাজে যাওয়ার জন্য। এখন ফিজির হিসাবটা একটু আলাদা। আসলে কি, ফিজি আমাদের বাংলাদেশের লোক, বেশিরভাগই লোক হচ্ছে মিডল ইস্টে যায়। তো মিডল ইস্টের সিস্টেমটা একরকম আর ফিজির সিস্টেমটা একরকম। এটা হয়তো যারা ফিজিতে আছেন আপনারা সবাই জানেন ফিজি সিস্টেমটা কিরকম, আর যারা মিডল ইস্টে আছেন হয়তো মিডল ইস্টে জানেন, আপনাদের আইডিয়া কিরকম। আর যারা এখনো বাইরে জানে তারা তো কোনো ধরনের আইডিয়া নাই। তো সেই ক্ষেত্রে দেখি অনেক লোকই ফিজি যাওয়ার জন্য আমাকে মেসেজ করে যে ভাই, আমি এই কাজে যাব, এই কাজে যাব, আমাকে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি ওই কাজে যাই, ফিজি যাব। এটা এটা কতটুকু সত্য, এই সব কাজে কি ভিসা কতটুকু হয় এটাও আপনাকে জানতে হবে, আপনি জানেন না। তা যাই হোক, ফিজিতে আপনি ফার্স্টে আপনাকে আমি বললাম, ফিজিতে যেতে হলে যে কোনো একটা কোম্পানি থেকে একটা স্পন্সর নিতে হবে। তো ফিজিতে যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনাকে সরাসরি স্পন্সর দিবে না। তারা কিন্তু ফিজিতে যেসব কোম্পানি আছে তারা এজেন্সিরে বিশ্বাস করে বেশিরভাগ। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি আছে তারা চাইলে নিজেরা স্পন্সর করে। দেখা যাচ্ছে সেটা আপনি যদি কোম্পানির সাথে ভালোভাবে কথা বলে, যদি ওরকম যদি আপনি কোম্পানিকে বুঝাইতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখান থেকে স্পন্সর নিতে পারবেন। স্পন্সর নিলেও তারপরে একটা এজেন্সি লাগে, এজেন্সি ছাড়া আপনার সেই ফাইলটা প্রসেসিং করতে পারবেন না। তো বেশিরভাগই হচ্ছে ফ্রিতে যেসব কোম্পানি আছে, যে মালিকরা আছে, তারা এজেন্সিকে বিশ্বাস করে। একটা তারা যখন লোক নেয় বাংলাদেশ থেকে, দেখা যাচ্ছে বাংলাদেশের পাশাপাশি এখন অন্য দেশের লোক নিচ্ছে, যেরকম আপনি ইন্ডিয়া তো আগে থেকে নিচ্ছে, প্লাস শ্রীলঙ্কা থেকে নিচ্ছে, নেপাল থেকে নিচ্ছে, ইন্দোনেশিয়া থেকে নিচ্ছে, ফিলিপিনের থেকে নিচ্ছে। তো ফার্স্টে যেহেতু আমাদের বাংলাদেশের লোক গেছে ওখানে, বর্তমানে বিগত 2 থেকে 3 বছর অনেক লোক গেছে। তো বাংলাদেশের লোকগুলাদের এই লিস্টটা তারা প্রথম অবস্থায় রাখছে। দেখা যায় বাংলাদেশের লোকেরা একটু পরিশ্রমের কাজ করতে পারে, সেই জন্য বাংলাদেশের লোকদের তারা পছন্দ করে।
তো কোম্পানি থেকে যখন আপনি একটা স্পন্সর নিতে পারবেন, একটা এজেন্সির মাধ্যমে নিতে হয় সেটা, এটা আপনি যারা ফিজি নিয়ে কাজ করে, দেখা যাচ্ছে আমিও ফিজি নিয়ে কাজ করতেছি, চাইলে আপনারা আমার মাধ্যমে নিতে পারবেন, অথবা অন্য যদি আপনি ওরকম যদি ভালো এজেন্সি দেখে যদি আপনারা দেখেন যে তারা হ্যাঁ ফিজিতে লোক পড়াইছে, তো তাদের মাধ্যমে আপনি যেতে পারবেন। এটা আপনাদের বুঝের উপরে সবকিছু। যখন আপনি কোম্পানি থেকে একটা স্পন্সর নিয়ে আসবে, আসার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে আপনি যেসব কাগজপত্র আছে আপনি সেগুলো রেডি করে আপনি এজেন্সির কাছে দিবেন, সেই এজেন্সি আপনার ফাইলটা প্রসেসিং করবে। আসলে কি আমি ভিডিওর মাধ্যমে যে বলতেছি এটা শর্টকাটে হবে, কিন্তু এটা বাস্তবে কাজ করতে গেলে জিনিসটা অনেকটাই বড় ধরনের, একটা মানে লং প্রসেসিং করে এটা কাজ করতে হয়। তো যেরকম আপনার আমাদের বাংলাদেশ থেকে আপনার যেরকম ডকুমেন্ট লাগবে, সেক্ষেত্রে ফিজিতে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিরও ওরকম ডকুমেন্ট লাগে। দেন দেখা যাচ্ছে আপনি এখন কি কাজে যাবেন। আপনি যদি ধরেন একজন মেশন হিসেবে যদি যান, রাজমিস্ত্রি, আসলে কি ফিজিতে দেখা যাচ্ছে বেশিরভাগ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের ভিসাগুলো বেশি হয়। সেটা ধরেন আপনি মেশন, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, জয়েনার, তারপর হচ্ছে ওয়েল্ডার, প্লাম্বার, তারপর হচ্ছে টাইস মিস্ত্রি। তো এইসবে বিষয়গুলো বেশি হয়। এটার পাশাপাশি হচ্ছে আপনার গাড়ির যে লাইনগুলো আছে, মেকানিক ডিপার্টমেন্ট, দেখা যাচ্ছে গাড়ির যে তো সেক্টরগুলো আছে, এগুলোর ভিতরে সব ধরনের বিষয়গুলো বাংলাদেশিদের ক্ষেত্রে বেশি হয় ফিজিতে। তো এগুলো দেখা যাচ্ছে মিনিমাম আপনার 2 থেকে 3 বছর অভিজ্ঞতা চায়। আপনি যেখানে কাজ করছেন সেই কাজের সার্টিফিকেট ওরা চায়, দেন কাজের ভিডিও চায়। এটার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনার অন্য অন্য যেমন সুপার শপ, অনেকেই বলে যে ভাই আমি সুপার শপে যাব। আসলে সুপার শপে ভিসা হয়, সেটা সংখ্যা খুবই কম। দেখা যাচ্ছে এক একটা কোম্পানি 1 জন 2 জন 3 জন এরকম করে নেয়। সেটাও আপনার অনেক যোগ্যতা থাকতে হবে, প্লাস আপনার কাজেরও একটা অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস ভাষাগত যোগ্যতা থাকতে হবে, প্লাস হিন্দি অথবা ইংলিশ। ফিজিতে কিন্তু মেইন ভাষা হচ্ছে ইংলিশ, পরবর্তীতে হিন্দিতে দেখা যাচ্ছে ওখানে হিন্দিতে কথা বলে, সেটা হিন্দিটাও অন্যরকম, ফিজিয়ান হিন্দি। আমরা অনেকেই বলি যে ভাই হিন্দি ভাষাও আমরা চাইলে বলতে পারবো। ফিজিয়ান হিন্দি আর ইন্ডিয়ান হিন্দিটা অনেকটাই চেঞ্জ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ভাষাটাই বেশিরভাগ দেখা যাচ্ছে ওরা দেখে। কেননা দেখা যাচ্ছে আপনি যদি ভালো একটা পজিশনে যদি যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভাষা জানতে হবে। তো সুপার শপের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ক্যাটাগরিতে ভিসা হয়, সেটা খুবই কম। এখন এটার পরবর্তীতে হচ্ছে দেখা যাচ্ছে কিছু আইটি সেক্টরও ভিসা হয়, সেটাও খুবই কম। এক একটা কোম্পানিতে দেখা যাচ্ছে 1 জন 2 জন এরকম করে নেয়, আহামরি কিছু না। দেখা এক একটা কোম্পানি একসাথে 20 জন 30 জন নিবে এরকম না। হ্যাঁ, এই বেশি লোক জনসংখ্যা বেশি নিচ্ছে, দেখা যাচ্ছে ওই যে গাড়ির যে মেকানিক ডিপার্টমেন্ট আইটেম সেক্টর গুলা, তারপর হচ্ছে বিল্ডিং এর যে কাজের যে সেক্টর গুলো, এগুলোর ভিতরে বেশি লোক তারা নিচ্ছে। এটা পাশাপাশি অন্যগুলো নিচ্ছে তারা। দেখা যাচ্ছে অনেকেই বলে যে ভাই রেস্টুরেন্টের আমরা যাব, তো রেস্টুরেন্টের ভিসা কি হয়, এটা অনেকে আমাকে বলে। আসলে কি হ্যাঁ, ফিজিতে রেস্টুরেন্টের ভিসাও হয়, সেটা শেফের ভিসা। দেখা যাচ্ছে আপনি যদি শেফের যদি দেখা যাচ্ছে 4-5 বছর যদি অভিজ্ঞতা থাকে, যদি আপনি ভালো যদি ইংলিশ বলতে পারেন, সেক্ষেত্রে আপনি শেফের কাজের হিসেবে যেতে পারবেন। এখন দেখেন আমি যেগুলো কাজ আপনাদের বলছি, এগুলো বেশিরভাগই হচ্ছে কিন্তু আপনার কাজ জানা থাকতে হবে, প্লাস আপনার ভাষা জানা থাকতে হবে। দুটোটাই ওরা চায়। কেননা দেখা যাচ্ছে একটা কোম্পানিতে যখন আপনাকে নিবে, তারা কিন্তু আপনাকে তাদের প্রফিটের জন্যই আপনাকে নিবে। যদি আপনি যাওয়ার পরে যদি আপনাকে দিয়ে যদি তারা যদি প্রফিটই না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে তাদের কোনো লাভ হবে না। যেহেতু আপনি কাজ করতে যাবেন, যদি সেই কাজটা যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে কোম্পানিতে কোনো লাভ হবে না। এই জন্য দেখা যাচ্ছে এটার পাশাপাশি আরো কিছু সেক্টরের ভিসাগুলো হয়, সেটা খুবই সংখ্যা কম। তো এটার পরে হচ্ছে ফিজিতে বেসিক ডিউটি হয় 8 ঘন্টা। এটা আপনারা অনেকেই জানেন যারা ফ্রিতে আছেন। 8 ঘন্টা বেসিক কাজ হয়। সপ্তাহে দেখা যাচ্ছে রবিবার দিন বন্ধ থাকে। প্রতি সপ্তাহে সপ্তাহে ফিজিতে স্যালারি দেওয়া হয়। দেখা যাচ্ছে আপনি যেই কোম্পানিতে গেছেন ওই কোম্পানি আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে ধরেন শুক্রবার দিন আপনাকে স্যালারি দিয়ে দিবে। কত ঘন্টা কাজ করছেন ওই কাজ অনুযায়ী আপনাকে প্রতি শুক্রবার দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি দিয়ে দিবে। আপনি দেখা যাচ্ছে আপনি কার্ড করে দিবে, আপনি কার্ড দিয়ে সেই টাকা উঠাইতে পারবেন। দেন এটার পর হচ্ছে অনেকেই দেখি বলে যে ভাই ফিজিতে তো থাকা খাওয়া কোম্পানি ফ্রি দেয়। আসলে ফ্রিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন, আপনাকে খাওয়ার জন্য তারা টাকা পয়সা দিবে না। আপনি
ফিজিতে যদি যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে ফিজি থেকে ফিজিয়ান যে কোম্পানিগুলো আছে এগুলো আপনাকে থাকা দিবে, খাবারটা আপনার নিজের খরচ বহন করতে হবে। ফিজিতে একটি সুবিধা আছে ভালো, দেখা যাচ্ছে আপনি যদি প্রথম অবস্থায় যদি ফিজিতে যান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে অ্যাডভান্স কিছু টাকা দিবে তারা, সেটা আপনাকে দেখা যাচ্ছে বেতন থেকে আপনাকে সপ্তাহে সপ্তাহে দেখা যাচ্ছে $50 অথবা $20 এরকম করে আপনাকে আপনার কাছ থেকে কেটে নিবে। তো এটা আপনাকে ফার্স্টে যাওয়ার পর আপনাকে তারা দিয়ে দেয়, আবার দেখা যাচ্ছে 10 দিন 15 দিনে তারা আপনাকে বাজার করে দিবে। এটা প্রথম অবস্থায়। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার খাওয়ার খরচটা এটা আপনাকে নিজের বহন করতে হবে। কোম্পানি থেকে আপনাকে থাকা দিবে, প্লাস অন্যান্য যে সুযোগ সুবিধা আছে ওই দেশের আইন অনুযায়ী আপনাকে দিবে, সেটা আপনার কন্ট্রাক্ট পেপারে লেখা থাকবে। কন্ট্রাক্ট পেপারে যেরকম লেখা থাকবে আপনি সেরকমই পাবেন। তো এগুলোর ভিতরে হচ্ছে কি অনেকেই কন্ট্রাক্ট পেপার দেখি বাংলাদেশ থেকে একরকম করে, ফিজি কোম্পানি একরকম করে, সেই কন্ট্রাক্ট পেপার আপনাদের দেয় না, আপনারা তারা যেটা বানায় দেয় সেটা আপনাদের কাছে শো করে। তো এগুলো আপনি একটু যাচাই বাছাই করে নেবেন। দেন এটা পরে হচ্ছে ফিজিতে অনেকেই দেখি যায়, অনেকে দেখি 3 মাসের ভিসা পায়, 6 মাসের ভিসা পায়, 1 বছরের ভিসা পায়, আবার অনেকেই 3 বছরের ভিসা পায়। তো এখন কোন ভিসায় গেলে আপনার সবচেয়ে সুযোগ সুবিধা ভালো হবে? আমি সবাইকে ফার্স্টে বলছি আপনারা কখনোই 3 মাসের 6 মাসের ভিসা যাবেন না, কেননা দেখা যাচ্ছে আপনারা সবসময় 3 বছরের ভিসা যাবেন, কেননা 3 বছরের ভিসায় গেলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এখন আপনি 6 মাসের ভিসায় যদি যান, 6 মাস পরে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, কোম্পানি যদি আপনাকে বলে যে হ্যাঁ তোমাকে আমি রাখবো না, তোমার দেশে চলে যেতে হবে, তখন কিন্তু আপনাকে দেশে চলে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা কখনোই 3 মাসের 6 মাসের ভিসা দিয়ে ফ্রিতে যাবেন না। মিনিমাম 3 বছরের যে ভিসাটা পাবেন সেই ভিসাটা দিয়ে আপনারা ফ্রিতে যাবেন, তাহলে দেখা যায় আপনারা কিছু করতে পারবেন। তো এটা আপনারা অনেকেই যারা যাবেন ফ্রিতে, আপনাদের কন্ট্রাক্ট পেপারে যেভাবে লেখা থাকবে আপনারা ওইভাবেই যাবেন, কেননা 3 বছরের ভিসাগুলো এগুলা পরবর্তীতে দেখা যায় নবায়নযোগ্য হয়, কেননা 3 বছরের ভিসাগুলো পরবর্তীতে আপনি চাইলে থাকতে পারবেন, আপনাকে কোম্পানি রিনিউ করে দিবে। আর একটা বিষয় হচ্ছে ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন, আপনাকে ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে যে কাজ করতে পারবেন না, কেননা দেখা যাচ্ছে অন্য কোম্পানি আপনাকে কাজে নিবে না। হ্যাঁ, অনেকেই বলে যে ভাই আমার তো অনেক পরিচয় লোক করতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে আপনি করতে পারবেন, সেটা আপনার পার্মানেন্ট ভাবে আপনার জব হবে না, সেটা দেখা যাচ্ছে আপনার আজকে এখানে করলেন কালকে এখানে করলেন, সেটা মানে আপনার কোম্পানি যদি জানতে পারে সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে। এই জন্য দেখা যাচ্ছে আপনি যেই কোম্পানিতে যাবেন ওই কোম্পানির কাজ করতে হবে, অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। পরবর্তীতে দেখা যাচ্ছে যদি কোম্পানি যদি আপনি দেখে আপনি অন্য জায়গায় কাজ করতেছেন, শুধু কোম্পানি যদি জানে, সেই ক্ষেত্রে কোম্পানি চাইলে আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। তো এটা যারা ফ্রিতে আছেন, আপনারা যারা কাজ করতেছেন, এটা সবাই জানেন, এটা তাদের বলার কোনো এটা আমার বলতে হবে না, কেন দেখা যাচ্ছে যারা নতুন যাবেন তারা এগুলা জানেন না, এটা তাদের জন্য। আর যারা ফ্রিতে আছেন তারা তো সবাই জানেন ফ্রি সিস্টেম কিরকম, ফ্রিতে কিভাবে স্যালারি দেয়, কিভাবে কোম্পানি সুযোগ সুবিধা, এগুলো সবই আপনারা জানেন। যাই হোক, ফিজিতে যেহেতু এখন হ্যাপি নিউ ইয়ারের প্রায় শেষ পর্যায়ে, অনেক অফিস এখনো খুলে নাই, ইনশাল্লাহ হ্যাপি নিউ ইয়ার ওরা এখন 2-1 দিনের ভিতরে সবকিছু খুলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। কেননা ফিজিতে সবসময় খ্রিস্টানদের যেহেতু হিসাবে তারা চলাফেরা করে, তাদের ক্যালেন্ডার হিসাবে তারা যেভাবে দেখা যাচ্ছে ডিসেম্বরের মাসে তারা পুরো মাসে তাদের এখানে বেশিরভাগই এই উৎসবগুলো থাকে, সেখানে দেখা যাচ্ছে অনেক কাজেই তারা স্লো হয়ে যায়। কেননা দেখা যাচ্ছে যে আমরা ঈদের সময় কিন্তু আমরা অনেক বন্ধ পাই, অনেক জায়গায় ঘুরতে যাই, ওরা এরকমই ক্রিসমাস উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেক জায়গায় ওরা ঘুরতে যায়, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, সেখানে দেখা যাচ্ছে অনেক কাজই স্লো হয়ে যায়। তো যাই হোক, যেহেতু জানুয়ারি মাস চলে আসছে, সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, আপনারা সবাই জানেন। আর সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যারাই যাবেন বুঝে শুনে ভালো একটা এজেন্সি দেখে যাবেন। আর যদি আমার মাধ্যমে যে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাবো না যে আপনাদের আপনারা যে ক্ষতিগ্রস্ত হন, আমরা আপনাকে এখান থেকে যেভাবে বলবো আপনি ওখানে যে সেটাই পাবেন, সেগুলো সবকিছু আমাদের কন্ট্যাক্ট পেপার লেখা থাকবে। আর আমরা যেভাবে পড়াই আমাদের কন্ট্যাক্ট পেপারটাই হয় অন্যরকম, এটাও আপনারা যারা আমাদের মাধ্যমে যাচ্ছেন আপনারা সবাই জানেন। অনেকেই কন্ট্যাক্ট পেপার অন্যরকম ভাবে করে, কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট পেপারটা থাকে সেটা ফিজি ইমিগ্রেশন থেকে আসে। সেই কন্ট্যাক্ট পেপারে দেখা যাচ্ছে সবকিছু লিগ্যাল ভাবে প্রসেসিং করা হয়।
তো যারা আমার মাধ্যমে যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে সরাসরি আমার সাথে কথাও আপনারা বলতে পারবেন। তো আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করব ওইসব ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।